আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি কি জানেন কেন আমরা ভুল মানুষের প্রেমে পড়ি? কেন আল্লাহ এমন একজনকে আমাদের জীবনে পাঠান যে শেষ পর্যন্ত আমাদের বুকটা ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়? আমাদের কি ভাগ্যটাই খারাপ, নাকি আমরা এমন কোনো ভুল করছি যা আমাদের বারবার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? আমরা ভাবি ভালোবাসা মানেই শান্তি, কিন্তু কেন অধিকাংশ রিলেশনশিপ শেষে ডিপ্রেশন আর কান্নায় গিয়ে ঠেকে? আজ আমি আপনাদের জানাব ইসলামের সেই রহস্যময় দিকটি, যা বুঝলে আপনি বুঝতে পারবেন কেন আপনার জীবনে ভুল মানুষ এসেছিল। এই ভিডিওটি আপনার হৃদয়ের সব ক্ষত সারিয়ে তোলার এক অনন্য যাত্রা হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সাথে থাকুন। আমরা যখন কাউকে ভালোবাসি, তখন আমাদের মস্তিষ্ক আর কাজ করে না। আমরা সেই মানুষটার মাঝেই আমাদের জান্নাত খুঁজতে শুরু করি। মনে হয় সে থাকলেই আমার জীবন পূর্ণ, সে না থাকলে আমি শেষ। কিন্তু ভাই ও বোনেরা, আমাদের হৃদয়ে একটি বিশেষ জায়গা আছে যা আল্লাহ কেবল তার নিজের জন্য সৃষ্টি করেছেন। বাস্তবতা হল, আমরা যখন সেই জায়গায় আল্লাহকে না বসিয়ে কোনো সাধারণ মানুষকে বসিয়ে দিই, তখন আল্লাহ সেই মানুষের মাধ্যমেই আমাদের কষ্ট দেন। এটা তার প্রতিশোধ নয়, বরং এটা তার ভালোবাসা। তিনি চান না আপনি কোনো ধ্বংসশীল মানুষের মোহে পড়ে আপনার অবিনশ্বর রবকে ভুলে যান। আপনি যাকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন, সে আসলে ছিল একটি পরীক্ষা মাত্র। আপনি হয়তো প্রশ্ন করবেন, আল্লাহ কি পারতেন না শুরুতেই তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে? কেন এত মায়া জন্মাল? এর পেছনে ৩টি গভীর রহস্য আছে। প্রথমত, আল্লাহ আপনাকে শেখাতে চান যে দুনিয়াতে কেউই নির্ভরযোগ্য নয়। দ্বিতীয়ত, তিনি আপনাকে ভাঙতে দেন যাতে আপনি বুঝতে পারেন আপনার আসল শক্তি কে। মাটির পাত্রকে যেমন পোড়ালে শক্ত হয়, আপনার হৃদয়কেও আল্লাহ এই কষ্টের আগুনে পুড়িয়ে মজবুত করতে চান। তৃতীয়ত, আল্লাহ চান আপনি মানুষের অবহেলা সয়ে সয়ে তাঁর দিকে ফিরে আসুন। আপনি যখন মানুষের কাছে বারবার প্রত্যাখ্যাত হন, তখনই কেবল আপনি বুঝতে পারেন যে কেবল আল্লাহই আপনাকে কখনো প্রত্যাখ্যান করেন না। আমরা অনেকেই বিয়ের আগে সম্পর্কের মধ্যে প্রশান্তি খুঁজি, কিন্তু কুরআন বলছে প্রশান্তি কেবল হালাল পথেই সম্ভব। হারামের মধ্যে সাময়িক আনন্দ থাকতে পারে, কিন্তু তাতে কোনো বারাকা বা বরকত থাকে না। একটা কথা খুব মন দিয়ে শুনুন, যে হাত আপনি নাজায়েজভাবে ধরেছেন, সেই হাতটিই একদিন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এটা প্রকৃতির নিয়ম। আমরা যখন আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করি, তখন আমাদের ওপর অশান্তি অবধারিত হয়ে পড়ে। আপনার সেই সম্পর্কটি ভেঙে গেছে কারণ আল্লাহ আপনাকে এমন এক অন্ধকার গর্ত থেকে তুলে আনতে চেয়েছেন, যে গর্তে আপনি তলিয়ে যাচ্ছিলেন। আমি জানি, মায়া কাটানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আপনি বারবার পুরনো চ্যাট পড়েন, পুরনো ছবি দেখেন, কিন্তু মনে রাখবেন, আপনি যত বেশি সেই ক্ষত নিয়ে ঘাটাঘাটি করবেন, রক্ত তত বেশি ঝরবে। নিরাময়ের জন্য প্রথম কাজ হল সেই মানুষটির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে নিজেকে আল্লাহর উপর পূর্ণ সমর্পণ করুন। বলুন, হে আল্লাহ, আমি যাকে চেয়েছিলাম সে আমার জন্য কল্যাণকর ছিল না, তাই তুমি তাকে সরিয়ে দিয়েছ। এখন আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢেলে দাও। দ্বিতীয়ত, নিজের ক্যারিয়ার এবং আখেরাতের দিকে মন দিন। আপনি যখন নিজেকে মূল্যবান করে তুলবেন, তখন সস্তা মায়া আপনাকে আর স্পর্শ করবে না। ইমাম শাফেই রহিম বলতেন, আমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম কিছু দান করেছেন। হয়তো আজ আপনার মনে হচ্ছে আপনার সব শেষ, কিন্তু বিশ্বাস করুন, এটা শেষ নয়, এটা আপনার জীবনের নতুন একটি অধ্যায়ের শুরু। আপনি আজ ভেঙে পড়েছেন বলেই হয়তো কাল আপনি একজন শক্তিশালী মানুষ হিসাবে গড়ে উঠবেন। বিয়ের মতো পবিত্র বন্ধনের জন্য অপেক্ষা করুন। আল্লাহ আপনার জন্য এমন কাউকে লিখে রেখেছেন, যে হাত ধরলে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে, যে আপনাকে ছেড়ে যাবে না, বরং আপনার সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে। সেই সঠিক মানুষের জন্য নিজেকে পবিত্র রাখুন। ভুল মানুষের পেছনে চোখের পানি নষ্ট করা বন্ধ করুন। সেই পানি সিজদায় গিয়ে মালিকের কাছে ফেলুন। আজকের এই ইসলামিক মোটিভেশনাল ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে সামান্য আশার আলো জ্বালিয়ে থাকে, তবে জানবেন আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি চান আপনি ফিরে আসুন। যে মানুষটি আপনাকে চূর্ণ বিচূর্ণ করে চলে গেছে, নিজের শান্তির জন্য তাকে ক্ষমা করে দিন।
যদি এই ভিডিওটি আপনার জীবনের কোনো একটি মুহূর্তের সাথে মিলে যায় তবে কমেন্টে একটি দোয়া লিখে যান। আপনার একটি শেয়ার হয়তো কোনো আত্মঘাতী বা হতাশ মানুষের বাঁচার শেষ অবলম্বন হতে পারে। আমাদের এই ইসলামিক মোটিভেশনাল যাত্রায় পাশে থাকতে সাবস্ক্রাইব করুন। হে আল্লাহ, যারা আজ ভাঙা মন নিয়ে এই ভিডিওটি দেখছেন তাদের হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন, তাদের উত্তম জীবনসঙ্গী দান করুন। আমিন।